আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ছোট্ট ভাই ও বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের ছোট্ট বন্ধুদের জন্য আমাদের প্র্যাকটিস ফর বেকিং ডাবল কোয়েশ্চেন যে ধারাবাহিক ক্লাসগুলো আমরা আলোচনা করছি, তারই ধারাবাহিকতায় আজকে আমরা 38 নাম্বার ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য প্রস্তুতি গ্রহণ করছি। ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই শেষ অবধি পর্যন্ত দেখবেন। আমি আশা করছি ইনশাআল্লাহ আপনারা পরবর্তীতে মেকিং ডাবল কোয়েশ্চেন নিয়ে আর কোনো প্রবলেমে পড়বেন না। আর যদি আপনার ক্লাসটি কোনো প্রবলেম হয়, বুঝতে সমস্যা হয়, সেক্ষেত্রে কমেন্টসে আপনার সমস্যাটি জানাবেন, আমি আলোচনা করব। আচ্ছা, এরপরে আমরা প্রথমত দেখতে পাচ্ছি যে এখানে 38 নাম্বার আমরা প্র্যাকটিসটি 38 নাম্বার প্র্যাকটিসে আমরা এখানে 5টি বাক্য যোগ করেছি। এই 5টি বাক্যগুলো যদি আপনি একেবারে শেষ অবধি পর্যন্ত বুঝতে চান তাহলে ক্লাসটি না টেনে শেষ অবধি পর্যন্ত দেখবেন। এরপর আমরা পরবর্তীতে 5টি বাক্যের মধ্যে প্রথমত যে এ নাম্বার যে বাক্যটি রয়েছে সেটা হচ্ছে ঈদুল ফিতর কামস আফটার দ্য হোলি মান্থ অফ রমাদান, অর্থাৎ বলেছে আমাদের ঈদুল ফিতর কখন আসে। সেটা হলো আপনার যে পবিত্র মাস রমজান মাসের পরবর্তী আমাদের ঈদুল ফিতর আসে, এই জিনিসটি এখানে আলোচনা করলাম। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বলেছে যে আফটার পরে কখন আসে, মানে ঈদুল ফিতরটা কখন আসে, পবিত্র রমজান মাসের পরে। আমরা যদি প্রশ্ন করতে চাই ঈদুল ফিতর কখন আসে, এই কখন আসে এই জিনিসটা জানার জন্য আমাকে প্রথমত হোয়েন ধরে প্রশ্ন করতে হবে। তা আমরা এখানে এ নাম্বারে অবশ্যই প্রথমত একটা আমরা হোয়েন দিয়েছি, তারপর এখানে যে ডাস দিলাম, এখানে ডাসটা কিসের উপর ভিত্তি করে বসালাম সেটা হচ্ছে আপনি দেখবেন যে আপনার মূল বাক্যটা সাবজেক্টের পর এখানে কামস বা ইজ বা ভার্বের সাথে এস বা ইজ যুক্ত থাকতে পারে। সেক্ষেত্রে আপনাকে আমি যে বলেছিলাম যে সাবজেক্টের পর যদি কখনো বি ওয়ান হয় সেক্ষেত্রে আপনাকে এ বি ভার্ব বসাবেন ডু, আর বি টু হলে সেক্ষেত্রে আপনাকে ডিড বসাতে হবে, আর যদি ভার্বের সাথে এস অথবা ইএস যোগ থাকে সেক্ষেত্রে আপনাকে ডাস বসাতে হবে। ঠিক আছে, তার মানে এভাবে করে আমরা চাইলে আমরা কখন ডাস বসাবো, কখন ডু বসাবো, কখন ডিড বসাবো সেটা আমরা করতে পারি। সহজে আমরা কি করতে পারবো, নির্ণয় করতে পারবো যদি আমি যে টেকনিকটা ফলো করেছি বা যে টেকনিকটা আপনাকে দেখিয়েছি সেটা যদি আপনি ফলো করেন। আচ্ছা, এরপরে আমরা তাহলে এ নাম্বারটা প্রথমত আমরা যেহেতু কোন একটা স্থান বা কোনো কিছুর সময়ের নাম উল্লেখ করেছে সেক্ষেত্রে আমরা প্রথমত হওয়ান দিলাম, তারপরে দাস দিলাম এ বি বার, তারপরে বাকি অংশ যা আছে তা আমরা এখানে বসিয়ে দিলাম, অর্থাৎ আমার প্রশ্নটি তৈরি হয়ে গেল। এরপর আমরা পরবর্তী বি নাম্বার যে প্রশ্ন আছে, ইট ইজ দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল অফ মুসলিম বলা আছে। আচ্ছা, যেহেতু মুসলিম আছে তা আমরা যে কাজটা করতে পারি, বিগেস্ট সবচেয়ে বৃহৎ, সবচেয়ে বৃহৎ হচ্ছে আমরা এটা কোন টাইপ, আমাদের মুসলমানদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে ঈদ উল ফিতর। ঠিক আছে, যেহেতু ঈদ উল ফিতর কথা বলছে সবচেয়ে বা কোন টাইপ সবচেয়ে বড়, এটার জন্য আমরা প্রথমত কি দিব, যে প্রথমত হোয়াট দ্বারা প্রশ্ন করব, হোয়াট টাইপ অফ ফেস্টিভ্যালস, কোন ধরনের উৎসব, অফ দ্য মুসলিম ইট ইজ, বা এটি মুসলমানদের কোন ধরনের উৎসব, কোন টাইপ, হোয়াট টাইপ কোন ধরনের, হোয়াট টাইপ অফ ফেস্টিভ্যালস মানে কোন ধরনের উৎসব এটা, মহান বা বিগেস্ট সবচেয়ে বড়। সেক্ষেত্রে আপনাকে এই জিনিসটা বুঝে বুঝে আপনাকে কি করতে হবে, যে মেকিং ডাবল কোয়েশ্চেন গুলো আপনাকে তৈরি করতে হবে। এরপরে আমরা কি করব, আমরা সি নাম্বার যে বাক্য আছে এই সি নাম্বার বাক্যটা দেখে নেব। সি নাম্বার বাক্যটা আমরা দেখতে পাচ্ছি দা মুসলিম শাস দেয়ার ঈদ উল ফিতর গোয়িং টু ঈদগাহ, মুসলিমেরা ঈদের নামাজ আদায় করার জন্য তারা কোথায় যাচ্ছেন, গোয়িং টু ঈদগাহ, ঈদগাহ ময়দানে। তাহলে এখন ঈদগাহ ময়দানে যেহেতু আছে আমরা প্রশ্ন করতে পারি কোথায় যাচ্ছেন তারা। সেক্ষেত্রে আমরা কি করব, প্রথমত একটা হোয়ার দেব, আমরা কি দিব, প্রথমত একটা হোয়ার দিব, তারপর আমরা কি করতে পারি, এই যে সাবজেক্টের পরে এখানে একটা কি আছে, সে আছে, এই সেটা হচ্ছে বি ওয়ান, এটা যেহেতু বি ওয়ান আছে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এখানে ডু বসাতে হবে। ঠিক আছে, ডু বসালাম, তারপর আমি কি করতে পারি, এখানে যে সাবজেক্ট আছে দ্য মুসলিমস, এই সাবজেক্টটি আমি এখানে বসাবো, তারপর বাকি অংশ যা যা আছে বসিয়ে দিলে আমার কি হয়ে যাচ্ছে,
তো এই বাক্যটি মেকিং ডাব্লিউএস কোশ্চেন তৈরি হয়ে যাচ্ছে। তাহলে আমরা বিষয়টি বুঝতে পারলাম। এরপরে কি করব আমরা? এরপরে ডি নাম্বার দেখবো। ডি নাম্বার আমরা দেখতে পাচ্ছি দ্য এমব্রাজ বলছে দ্য এমব্রাজ দেয়ার বা উইথ ইচ আদার, তারা একে অপরের সাথে কোলাকুলি করছে। ঠিক আছে? আচ্ছা, তারা কি করছে? যেমন এখন এখানে এই বাক্যটা আমরা দেখতে পাচ্ছি কি করছে, তারা কোলাকুলি করছে। এই শব্দের বাংলা অর্থ হচ্ছে মোলাকাত করা। ঠিক আছে? মোলাকাত করা, মোলাকাত মানে হচ্ছে আমরা যেটা কোলাকুলি বুঝি আর কি। আচ্ছা, দেখো অনেকগুলো তারা কি করছে, কি ইংরেজি ওয়ার্ড হচ্ছে হোয়াট। তো আমাকে কি করতে হচ্ছে? হোয়াট দিতে হবে। তারপর আমি কি করব? ডু দিব, ডু। কেননা এই শব্দের উপর এটা যদি বি1 হয় আমরা ডু দিব। তারপর এখানে যে সাবজেক্ট আছে এই সাবজেক্ট, এখানে যেটা সাবজেক্ট ছিল এই সাবজেক্ট আমরা বসিয়ে দিলাম। তারপর আমরা এই ডু হচ্ছে মেইন ভার্ব, কেননা ওই যে এখানে যে মেইন ভার্বটা আমরা বাদ দিয়ে দিব, এই জন্য আমরা মেইন ভার্ব বসাবো। এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে এ বি ভার্ব, এটা হচ্ছে মূল ভার্ব। তারপরে বাকি অংশ যা যা আছে তা তা বসিয়ে দিলে আমার বাক্যটা হয়ে গেল। মানে হোয়াট ডু দে ডু উইথ ইচ আদার, তারা একে অপরে কি করছেন। ঠিক আছে? না আমরা এইভাবে করে আমরা কি করতে পারি? মেকিং ডাব্লিউএস আমরা তৈরি করতে পারি খুব সহজে। এরপরে সর্বশেষ একটা বাক্য দেখতে পাচ্ছি আমরা, দে ডু ইট, তারা এটি করে। টু মেক ফ্রেন্ডশিপ টু অল, মানে এটা তারা মানে মোলাকাত, এই মোলাকাতটা ফ্রেন্ডশিপ, যারা যাদের সাথে ফ্রেন্ডশিপ আছে সবার সাথে করে। তারা কাদের সাথে করে? তারা কেন করে? দে ডু ইট টু মেক ফ্রেন্ডশিপ, অর্থাৎ তারা সকল বন্ধুদের সাথে বন্ধুত্বতা তৈরি করার জন্য তারা এই কোলাকুলির কাজটা করে। আচ্ছা, তারা কেন করে এটা বোঝার জন্য আমাকে প্রথমত ওয়াই দিতে হচ্ছে, আমি ওয়াই দিলাম। তারপর একটা এ বি বার দেব, এ বি বারে ডু দিয়েছি কেন? এটা বি1 এই জন্য আমরা ডু দিলাম। তারপর সাবজেক্টটা বসালাম, তারপর ডু ইট, এই ডু হচ্ছে মেইন ভার্ব, এই ডু হচ্ছে অক্সিলারি ভার্ব। ঠিক আছে? অর্থাৎ হোয়াই ডু দে ডু ইট, তারা এটা কেন করে। উত্তর লেখা আছে এখানে, টু মেক ফ্রেন্ডশিপ টু অল, সবার সাথে বন্ধুত্বতা রক্ষা করার জন্য বা বন্ধুত্ব তৈরি করার জন্য মূলত তারা এই কোলাকুলিগুলো করে থাকে। তাহলে বিষয়টি বুঝতে সক্ষম হয়েছি। ক্লাস যদি ভালো করে বুঝতে চান অবশ্যই শেষ অবধি পর্যন্ত দেখবেন। আর যদি কোথাও কোনো সমস্যা হয়, কোনো কিছু বুঝতে প্রবলেম হয়, সেক্ষেত্রে ক্লাসের কমেন্টস সেকশন খোলা রাখছি আমি, আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। যদি সম্ভব হয় আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এই বলে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।